আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? এরা পাখি এই যে মানে ইয়ামিন স্কুল থেকে আয়সা সারতে পারে নাই, মানে এই যে বৈশাখ খেলতেছিল। ইয়ামিনের মানে ডাকতেছে ভাই, মানে দাদা কত কিছু যে বলতেছে, আবার ইয়ামিন দেখে না দেখা ইয়ামিনের পায়ের কাছে আয়সা পরে গিয়া পা ধইরা টানতাছে, মানে ওরে দেখো না কেন, কোলে নাও না কেন। মানে বোন থাকলে এরকমই হয় না। আসলে আমাদের একটা আক্ষেপ ছিল, বড় একটা ভাই নাই। আর এই যে আমার ছেলেদের আক্ষেপ ছিল একটা বোন নাই। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন আমার কলিজাটা কেমন করে, মানে খুশি হইলে এরকম করে হাসে। আমার মেয়েটা না আসলে অসুস্থই থাকে, মনে হয় 2টা দিনের জন্য ভালো থাকে না। ক্যামেরা মানে লড়াইতে লড়াইতে মানে একটা জায়গায় স্থির থাকে না। তো এই যে ভাই বোনের ভালোবাসা, কি যে খুশি হয়েছে ভাইরে পাই। ইরা পাখি, ইরা পাখি কই রে আমার ইরা পাখি, কই কই। ক্যামেরাটা কেমন করতেছে, ক্যামেরাটা ঘোলা হয়ে যাইতেছে। ইরা পাখি দূরে যা, কি হইছে আল্লাহ জানে, বুঝি না। মোবাইল যত মোবাইল পাল্টাইলাম শান্তি আর পাইলাম না। এখন আসরে আজান দিতেছে, আর ইয়ামিন আসলো স্কুল থেকে, মানে স্কুল ছুটির পর মনে হয় ফুটবল খেলে আরো 1 ঘন্টা। ইরা পাখি আরই ফুরে দেখলো খুশি হয় কি। বকরা বকরা দাঁত নাই একটা, বকরা ই ই কেমন করে দেখেন। কিন্তু ইফুরে বেশি পছন্দ করে না, ইফু ইচ্ছা মতো চুমাইতেই থাকে, চুমাই দেখা ইফুরে পছন্দ করে না, তাই না? আইরা পাখি কই রে মাইরা পাখি, ঘুরতে যাবা দাদা কান্দে কইরা? এই 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 দাদা কান্দে করে ঘুরতে যাবা? ইরা পাখি এই যে আম্মা অনেক খুশি অনেক খুশি, সারাদিন ওদের দেখে নাই তো। ইফু তো এখন বাসায় থাকে না, ইফু মাদ্রাসা চলে যায় সেই 7টা-8টা বাজে। তো এই কারণে মানে পাইলে অনেক খুশি। আর তার বাবা এই সরেন, তার বাবা মানে শুয়েই থাকে ঘরে থাকলে, আর মোবাইল দেখে। মানে বাচ্চা কাচ্চাদের সময় দিবে তার বেলায় নাই। মেয়েটা নিয়ে একটু ঘুরতে যাইতে পারে না, তেমন কিছু না। আর বাসাটা 6তলায় নেওয়ার কারণে আরও বেশি সুযোগ পেয়ে গেছে, তো বাসাটা ছাইরা দিচ্ছি। এখন হচ্ছে গিয়া আপনারা বলবেন আপু কত বাসা পাল্টান, আসলে বাসা আমি ভাড়া দিয়ে থাকবো, যতবার খুশি ততবার পাল্টাবো। বাসা পছন্দ না হলে কী করার বলেন। তো এই 6তলায় আমার বাসাটা কিন্তু অনেক সুন্দর, আমার এখান থেকে ভিউটাও সুন্দর, কিন্তু হয়েছে গিয়া 6তলায় উঠানামা অনেক কষ্টের। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করেন।